ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় এক রাতে বিদায় নিয়েছে দুই ফুটবল জায়ান্ট বার্সেলোনা ও লিভারপুল। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি এবং আতলেতিকো মাদ্রিদ। অ্যানফিল্ডে আবেগঘন পরিবেশে ম্যাচ শুরু করে লিভারপুল। হিলসবোরো ট্র্যাজেডির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা, বরং ম্যাচের ৭২তম মিনিটে নিখুঁত শটে এগিয়ে দেন উসমান দেমবেলে। শেষ দিকে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ফলে ২-০ ব্যবধানে জয় পায় পিএসজি এবং ২ লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে নিশ্চিত করে সেমিফাইনাল। অন্যদিকে মেট্রোপলিতানো স্টেডিয়ামে শুরুটা দারুণ করে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করেন লামিনে ইয়ামাল। এরপর ফেররান তোরেস দ্বিতীয় গোল করলে ২ লেগ মিলিয়ে সমতায় ফেরে কাতালানরা। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। তবে ৩১তম মিনিটে গোল করে ম্যাচে ফেরে আতলেতিকো। বিরতির পর আরও একটি গোল করলেও সেটি বাতিল হয় ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় বার্সেলোনা। ফলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফিরতি লিগে ২-১ ব্যবধানে জিতলেও ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যায় আতলেতিকো মাদ্রিদ। দীর্ঘ ৯ বছর পর শেষ চারে উঠে উচ্ছ্বাসে মেতে ওঠে দিয়েগো সিমিওনের দল। একই রাতে দুই জায়ান্টের বিদায়ে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই। এখন সবার চোখ ইউরোপ সেরার মুকুট জয়ের মহারণের দিকে। স্পোর্টস ডেস্ক, RCTV।